হ্যাঁ, সামান্তা, আপনি তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুব সুইট একটা মেয়ে। অনেকদিন নাটকে কাজ করছেন, বড় পর্দার অফার কি পেয়েছেন বা ওটিটি থেকে কোনো ডাক কি পেয়েছেন কিনা বা ইচ্ছে আছে কিনা? ওরকম ভাবে আসলে কোনো অফার পাই নাই, যেটা আমার মনে হয়েছে যে এইটাতে আমি কাজ করতে পারি। এরকম টুকটাক একটু একটু কথা হয়েছে, বাট আমিও আগাই নাই বা যেখান থেকে আমাকে অফার দেওয়া হয়েছে ওখান থেকেও আগাই নাই। ওটিটির ওরকম কোনো কাজের অফার আমি স্পেশালি পাই। মানে কি ধরনের অফার আসলে আপনি করতে আগ্রহী, যদি আমাদের সাথে শেয়ার করতেন? আমার কাছে মনে হয় যে ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো টিম যদি আমাকে প্রপোজাল দেয় আমি অবশ্যই কাজ করব। ভালো গল্প, ভালো ক্যারেক্টারই মানুষ আশা করে। সেক্ষেত্রে কি মানে এখন যেমন মানে মোস্ট অফ দ্য অ্যাক্ট্রেসের একটা স্বপ্ন থাকে যে বা ইচ্ছে থাকে যে শাকিব খানের সাথে তার প্রথম সিনেমাটা করবে বা ক্যারিয়ারে কোনো একটা সময় সে শাকিব খানের সাথে অভিনয় করবে, আপনার কি এরকম? না, আমার এরকম কোনো ইচ্ছা নাই। আমার মানে কার সাথে করব এরকম কোনো ইচ্ছা নাই। আমার অ্যাকচুয়ালি ভালো একটা ক্যারেক্টার, ভালো একটা গল্পে আমি কাজ করব, এটার আমার ইচ্ছা আছে। আচ্ছা ভাইয়া, আপনার বড় পর্দায় কবে আমরা আপনাকে দেখব, কারণ আপনি তো পরীক্ষিত? জি জি, আমি বড় পর্দায় একটা কাজ করেছিলাম মিস্টার বাংলাদেশ খিজিরাত খান ভাইয়ের সাথে, বাট ওইটা এতটা ওয়ার্কআউট করে নাই মুভিটা। তবে আমি মুভি করার একটা এক্সপিরিয়েন্স জানার জন্য মুভি টিমের সাথে জড়িত হই, যে লাইট ক্যামেরা ব্যাপারটা তো আলাদা, অনেক বড় টিম, অনেক বড় ব্যাপার। এরপর আসলে মুভি করার ইচ্ছা আমার হয়নি। আমি আসলে অভিনয় শিখতেছি এখনো, এটা বলার জন্য বলা না, আসলে ট্রাই করতেছে। ওরাও দেখে যে সেটা একটা ক্যারেক্টার নতুন করে ভাবতেছে, যে আমাকে দেখলে মনে হবে যে আমি অভিনয় নতুনই করতে আসছি, মানে আমি ভাবতেছি জিনিসটা নিয়ে খুব পারি, ভাবলে তো আসলে করতে পারবো না একটা ক্যারেক্টার। ওই চিন্তা ভাবনাটা থেকে এখনো করে যাচ্ছি, শিখি। ইনশাল্লাহ একটা ম্যাচুরিটি আসুক, একটা আরো ডাইমেনশন জানলে তারপরে মুভি করলে ভালো লাগবে আর কি। দেখতে নিজেকে তো নিজে বিচার করতে চাই, ওইটা আর কি। একটা বিষয়ে দেখা যায় যে যারা ছোট পর্দায় অভিনেতা অভিনেত্রী থাকেন, তারা যখন বড় পর্দায় যায় নাটকে আর তাদেরকে আমরা পাই না, ওই জায়গাটায় একটা শূন্যতা তৈরি হয়ে যায়। যেমন আফরান নিশো, মোশাররফ করিম ভাই করছেন, কিন্তু মানে না, তাও মোশাররফ ভাই নাটক করছেন। হ্যাঁ, উনি কখনো ছেড়ে চলে যান নাই, ব্যাক করতে পারে নাই, না ব্যাক করে নাই, সিনেমাতেই স্টেবল হয়ে আছে। একটা কথা বলা হয় যে নাটকের অভিনেতাদের বা অভিনেত্রীদের টাকা দিয়ে হলে কেউ দেখতে যায় না, আপনি কি এটাকে মানে মনে করেন যে আসলে এই কথাটা সত্য কি? না, এই কথাটা আমি মনে করি না। যাদের নাম আপনি বলেছেন তারা তো প্রতিষ্ঠিত নায়ক, এমনকি সিয়াম আহমেদ আমারও বন্ধু। মুভিতে যাওয়ার আগে 2-3টা লাস্ট নাটকে আমিও তার সাথে সহশিল্পী ছিলাম, গোল নাটক করেছিলাম একসাথে, ফুটবলের রাজ ভাইয়ের, আমার ফার্স্ট কাজ রাজ ভাইয়ের সাথে। তো এখন ওরা তো যোগ্য, ওদেরকে তো হলে সত্যি মানুষ দেখতে যাবে, দেখে তো ঈদে মুক্তি পাচ্ছে। আপনি আমাকে নিয়ে, আমাদের দুজনকে নিয়ে মুভি বানাবেন, কেউ দেখতে যাবে না। ইউটিউবে ছাড়েন 10 মিলিয়ন হবে, ওকে হতে পারে 2 মিলিয়ন 1 মিলিয়ন, বাট আমাদের সিনেমা হওয়ার যোগ্যতা হয়নি। সিয়াম আহমেদ থেকে শুরু করে সাকিব খান এবং মানে নিশো ভাইরা রিয়েলি যোগ্য, মোশাররফ করিমরা রিয়েলি যোগ্য দেখি বড় পর্দায়, বা চঞ্চল ভাইরা যারা কাজ করতেছে সবাই যোগ্য দেখে তো তাদের সিনেমাটা হয়। আর আমরা যেদিন যোগ্য হবো সেদিন আমরা টের পাবো যে না, 10 মিলিয়ন লোক শুধু ইউটিউবে ভিউজ দিবে না, হলে টিকিট কেটে। তবে এটা ভুল কথা বলছে মানুষ, এটা মানুষ এই যে বলার জন্য বলে না, মানুষকে হেট করে বা আরেক নায়কের ফ্যান একে দেখতে পারে না। সবার সিনেমাই হলে মানুষ দেখতে যাবে, যেটা হলে মুক্তি পাবে, এটা না দেখতে যাওয়ার কিছু নেই। আমাদের বিনোদনের আর কোনো জায়গা নেই।